আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস পাওয়ার সাথে সাথে তিনি প্রত্যেক সময়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান প্রত্যেক সময় এই দোয়াটা পড়তে থাকতেন। তার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে এই রজব মাসের এবং সামনের মাসের অর্থাৎ শাবান মাসের যে বরকত আছে এই বরকতটা আমাদের উপর দান করুন, সবাই বলে আমিন। এবং অবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাকে হায়াত দারাজ করুন, সবাই বলে আমিন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا প্রাণ খুলে মুহাব্বতের সাথে সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আরশে তরে সেজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার আরশে তরে সেজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও হে প্রভু উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান নূর নবীজির কদম ধরে কাফের হলো মুসলমান আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হাজিরিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম পর্দার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে হাজারো লোকের ভিড় থেকে হাজারো কাজের মধ্য থেকে যেই মহান প্রভু আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে আকায়নান্দার তাজদার মদিনাস আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নূর মুজাসসাম সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহামনিবের বন্ধু সেই মহামনিবের প্রভুর যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তিকে যেই বন্ধুকে না বানিয়ে আমি তাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতাম না। সেই হাবিবের প্রেম উপরে যারা এখানে বসে মসজিদের মধ্যে বসে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন যেই মহান প্রভু সেই মহান ও তাআলার দরবারে শুকরিয়া আদায় করি সবাই মিলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি যেই মহান প্রভু আমাদের এই মহিমান্বিত মাস রজব মাস, কি মাস? রজব মাস। এই মাস আমাদের সামনে দিয়েছেন যেই মহান প্রভু সেই মহান ও তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। এই রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বরকতময় মাস, সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মাসের ভিতরে চলে আসতেন, অর্থাৎ এই মাস যখন চলে আসতো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন এই দোয়াটা তিনি সবসময় পড়তে থাকতেন। সকলেই আমার সাথে সাথে সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা
ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দান করুক। সবাই বলি আমিন। ফি রজবা, এই রজবের ভিতরে, ফি রজব মানে কি, এই রজব মাসের মধ্যে, ওয়া শাবান, এবং শাবানের মধ্যে, রজব এবং শাবানের মধ্যে কি দান করুক, বরকত দান করুক। সবাই বলি সুবহানাল্লাহ। ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে হায়াত দারাজ করুক রমজান পর্যন্ত। সকলে বলি সুবহানাল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস পাওয়ার সাথে সাথে তিনি প্রত্যেক সময় আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, প্রত্যেক সময় এই দোয়াটা পড়তে থাকতেন। তার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে এই রজব মাসের এবং সামনের মাসের অর্থাৎ শাবান মাসের যে বরকত আছে, এই বরকতটা আমাদের উপর দান করুন। সবাই বলি আমিন। এবং অবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাকে হায়াত দারাজ করুন। সবাই বলি আমিন। যাই হোক, গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের আলোচনার বিষয় থাকবে মেরাজের আলোচনা। সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা মিরাজের মাস। এটা কিসের মাস? মেরাজের মাস। রজব মাস মানেই মিরাজের মাস। রজব মাসে চাঁদ উঠেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে মনে হয় সম্ভবত রজব মাসের 2 তারিখ হয়তো, বা 3 তারিখ। যাই হোক, 3 তারিখ হোক আর 2 তারিখ হোক 5 তারিখ হোক, যেটাই হোক, 3 তারিখ। জানুয়ারির 27 তারিখ হচ্ছে আপনার শবে মিরাজ। জানুয়ারির 27 তারিখ হচ্ছে শবে মিরাজ। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাবিবকে দুনিয়া থেকে মেরাজ করার জন্য অর্থাৎ উদ্যোগমন করলেন, তার সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে চলে গেলেন। যদিও এটা অনেকেই বিশ্বাস করে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়েছে স্বপ্নে। এটা নাস্তিকরা বিশ্বাস করে। কারা বিশ্বাস করে? নাস্তিকরা বিশ্বাস করে। সকলে বলি নাউজুবিল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দুনিয়া থেকে স্বপ্নের ভিতরে সাক্ষাৎ করেছেন? সকল বলি অবশ্যই না, অবশ্যই না। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তার প্রমাণ এই কুরআনুল কারীম। তার প্রমাণ কি? এই কুরআনুল কারীম। সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, সূরা বনী ইসরাঈলের ভিতরে সর্বপ্রথম যে আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, সেই আয়াতটা সূরা বনী ইসরাঈলের সর্বপ্রথম আয়াত। সকলে বলি সুবহানাল্লাহ। নাস্তিকদের একটা প্রশ্নের উত্তর যথেষ্ট, সেটা হচ্ছে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। কোন আয়াত? সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাগ্রন্থের ভিতরে সর্বপ্রথম সুবহান শব্দটা ব্যবহার করেছেন। এই মিরাজের ঘটনা এমন একটা ঘটনা, এমন আশ্চর্যতম একটা ঘটনা, এত আশ্চর্যতম ঘটনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রারম্ভে সর্বপ্রথম সুবহান নিজেই ব্যবহার করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা যে কোনো একটা আশ্চর্যতম জিনিস দেখলে কি বলি? সুবহানাল্লাহ বলি। কি বলি? সুবহানাল্লাহ বলি। তাই এই মিরাজের ঘটনা এত আশ্চর্যতম ঘটনা, যে ঘটনাকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই আয়াতের প্রথমে সুবহান ব্যবহার করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী
আসরা আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান ব্যবহার করেছেন আসরা বি আবদিহি, আসরা বি আবদিহি ভ্রমণ, আসরা মানে কি রাত্রিকালে ভ্রমণ তার বান্দাকে, বি আবদিহি লাইলাম, এই লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত তাকে ভ্রমণ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কতটুক সময়ের মধ্যে? লাইলাম, মুফাসসিরগণ লেখেন লাইলাম, লাইলাম শব্দটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ব্যবহার যদি না করতেন তাহলে বোঝা যেত যে রাত্রে অনেক সময় লেগেছে। লাইলাম শব্দটা এমন শব্দ, একটা ছোট্ট একটা শব্দ, যেই শব্দের ভিতরে সামান্যতম শব্দ, অর্থাৎ এই অর্থটা ও শব্দটাই কি সামান্যতম সময়, শব্দটার অর্থ কি সামান্যতম সময়। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, আমি মিরাজ করে এসে দেখি যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো তখন আমাকে গোসল করানো হয়। কি করানো হয়? গোসল করানো হয়। মিরাজে যাওয়ার পূর্বে, বুরাকে ওঠার পূর্বে আমাকে গোসল করানো হয়। এই গোসল করে আমাকে মিরাজে যাওয়া হয়েছে, আমাকে নিয়ে যাওয়া হয়েছে। মিরাজ করে এসে দেখি গোসলের পানি উপর থেকে নিচে গড়ায় পড়তেছে। সকলেই বলি সুবহানাল্লাহ। তাই উপর থেকে গড়াইয়া যদি নিচে পানি পড়ে 27 বছর লাগে? কথা বলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজটা ছিল 27 বছর। সকলেই বলি সুবহানাল্লাহ। তাই উপরে বসে যদি আপনি গোসল করাবেন বা পক্ষান্তর যদি অজু বানান, উপরের পানিটা নিচে করতে কি 27 বছর লাগে? কথা বলেন। মাত্র 2-3 মিনিট লাগবে, বা 5 মিনিট বা 10 মিনিটই লাগলো, এসে বেশি লাগার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেখানে আমি গোসল করেছিলাম সেই গোসলে পানি মিরাজ করে এসে দেখি এখনও গড়তেছে। সকলেই বলি সুবহানাল্লাহ। এইটাই লাইলামের শব্দ, যে রাত্রে কিছু সময়ের অংশ, রাত্রের কিছু অংশ সময়। আর একটা কায়দা ধরা যেতে পারে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে কিছু সময় 27 বছর কাটায় দিলেন, রাত্রে যে রাত্রির মতোই রাত থাকলো, কিন্তু একটু সময় ব্যয় হলো না। কারণটা কি? আমরা দুনিয়াতে যদি কোনো উদাহরণ দিতে চাই, এই মসজিদ কমিটি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর একজন মন্ত্রীকে যদি দাওয়াত দিয়ে থাকেন, সাপোজ বুঝাচ্ছি, তাহলে ওই মন্ত্রীটা রাজবাড়ি থেকে আসার কারণ, যে পথ দিয়ে আসবে, যেই পথ দিয়ে আসবে এই মন্ত্রীটা, এই রাস্তাটা কি এই মসজিদের কমিটির ভালো জানা না ওই মন্ত্রীটার ভালো জানা? সকলে বলেন। মসজিদের কমিটির ভালো জানা না, অর্থাৎ মসজিদের কমিটির ভালো জানার কারণ আছে, তার বাড়ি এইখানে, তার রাস্তাঘাট সমস্ত কিছুই কি আছে? মুখস্থ আছে, মুখস্থ আছে না? তাই কোন পথ দিয়ে আসলে, কোন পথ দিয়ে আসলে গেলে এই মন্ত্রীটা সঠিকভাবে সহি সালামতে এই মসজিদে প্রবেশ করতে পারবে, মসজিদে আসতে পারবে, এটা কি ওই মন্ত্রীর ভালো জানা না মসজিদ কমিটির ভালো জানা? মসজিদ কমিটির ভালো জানা। আপনার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন, কোন পথ দিয়ে ঢুকলে সহি সালামতে পৌঁছতে পারবো, কোন রাস্তা দিয়ে ঢুকলে তাড়াতাড়ি ঢুকতে পারবো, এটা কি আমার ভালো জানা না আপনার ভালো জানা? আপনার ভালো জানা, কারণ আপনার বাড়ির রাস্তা তার আমি চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন কে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি যাবেন, কোন পথ দিয়ে ঢুকবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, সেটা কি রাসূলের ভালো জানা না আল্লাহর ভালো জানা? আল্লাহর ভালো জানা। তাহলে এতটুকু বোঝা যেতে পারে যে যেই পথ দিয়ে নিছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সামান্য সময় কতটুকু? লাইলাম মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা পর্যন্ত কতটুকু সময় লাগতে পারে? যতটুকু সময় আপনার বাড়িতে আমার যেতে লাগে। সকলে বলি সুবহানাল্লাহ। বুঝে আসছে তো যে কতটুকু সময়? এর ভিতরে 27 বছর কেটে গিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আর একটা উদাহরণ দিচ্ছি, যদিও আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজকালীন সফরকালীন তার বয়স ছিল কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ওফাতের পূর্বে তার বয়স ছিল কত? 63 বছর।
63 বছর। কত বছর? 63 বছর আর 27 বছর যোগ করুন, কত বছর হলো? 90 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত পেয়েছিলেন দুনিয়াতে। 63 বছর হচ্ছে আপনার জাহেরি, 63 বছর কি জাহেরি, আর বাতিনি হচ্ছে 27 বছর। এই 27 বছর কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে না, কিসের জীবনে? মিরাজের জীবনে 27 বছর। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে 27 বছর আর 63 বছর যোগ করলে হলো কত বছর? 90 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 90 বছর সর্বমোট হায়াত পেয়েছিলেন এই দুনিয়াতে। এটা কোরআন এবং হাদিসের কথা। কিসের কথা? কিন্তু আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর তিনি হায়াতে জীবিত ছিলেন। যদি বলেন যে না তিনি 27 বছর মিরাজে লাগে নাই, তাহলে বুঝবেন যে কি অর্থাৎ 63 বছর শুধু লেগেছে। আর যদি বলেন যে না 27 বছর ওইখানে আর এখানে 63 বছর, তাহলে 90 বছর। কিন্তু এই 27 বছর কি না জাহেরিভাবে না, দুনিয়ার সময়ের ভিতরে না। দুনিয়ার সময় কতটুক? ওই যে বললাম যে লাইলাম সামান্য সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাজ করে এসে দেখেন যে আমি যখন ঘর থেকে বের হই, হাদিস শরীফে ইরশাদ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন ঘর থেকে বের হই, বের হওয়ার সময় দরজার সাথে একটা জিনজির অর্থাৎ শিকল, আমরা যেটা বলি কি বলি শিকল, এই শিকল আমার পিঠের সাথে বা কোণার সাথে একটা ধাক্কা লাগছিল, এটা নড়তেছে না এখনো। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মিরাজ করে এসে দেখি এখনো এইভাবেই নড়তেছে। সকলে বলি সুবহানাল্লাহ। তা এই একটা জিনিস নড়বে কি 27 বছর? কশিনকালেও না। কিন্তু এটাকে স্থির করে দিয়েছেন কে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার সাধারণ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্রেক করে দেওয়া হয়েছিল। কী কারণে? ওই যে উদাহরণ দিচ্ছিলাম যে একটা মন্ত্রী যদি আপনার রাস্তাঘাটে যদি আসার সময় মোড়ে মোড়ে যে সিগন্যাল ট্রাফিক থাকে, কি বলে ট্রাফিক পুলিশ থাকে, ট্রাফিক পুলিশ প্রত্যেক রোডে রোডে মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে, দেখবেন আগেতেই তাদেরকে সিগন্যাল দেওয়া থাকে এই রোড দিয়ে মন্ত্রী আসবে, এই রোড দিয়ে অন্য কোনো রিক্সা ভ্যান চালক বা 2 চাকার যানবাহন, 3 চাকার যানবাহন, 5 চাকার যানবাহন, 9 চাকার যানবাহন কোনোটাই চলবে না, সমস্ত কি বাই রোডে চলে যাও। আগের থেকে ঘোষণা দেওয়া থাকে মন্ত্রী আসবে। দুনিয়ার একজন মন্ত্রী যদি এই মান দিয়ে থাকেন, আর জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতাম না, যখন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার কাছে নিয়ে আসব তখন দুনিয়ার সময়টাকে ব্রেক করে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার টাইমটা কি করে দিয়েছি? ব্রেক করে দিয়েছি। দুনিয়ার ঘড়িটা ব্রেক করে দিয়েছি, দুনিয়ার সময়টা ব্রেক করে দিয়েছি, যাতে দুনিয়ার মানুষ ঘুমন্ত অবস্থায় থাকতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। এই ঘড়ি শোনে কার কথা? কথা বলেন না কেন? ঘড়ি কার কথা শোনে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনে। সূর্যের টাইম কার কথা মতো চলে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন যে সূর্য তুমি এখানে দাঁড়িয়ে থাকো, সূর্য নড়ার কোনো ক্ষমতা আছে? নড়ার ক্ষমতা নাই। ছোট্ট একটা উদাহরণ দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাত মুবারক হেলান দিয়ে শুয়েছিলেন, এই ঘটনাটা অনেক আগে একবার বলেছিলাম, শুয়েছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে যাচ্ছিলেন। হযরত আলী মনে মনে ভাবতেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে ঘুমাচ্ছেন, আমাকে ডাক দিলিতে পারতেন, আমার কোল বালিশ বানাইয়া তাকে শোয়াই দিতাম। বলেন সুবহানাল্লাহ। এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দেরিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকতে দেরি নয়, আলী এদিকে আসো। সুবহানাল্লাহ বলবেন না? কেবলই কিন্তু হযরত আলী নিয়ত করছেন যে আমার বানাইয়া যদি কোল বালিশ বানাইয়া যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকতেন। এই কথা বলতে বলতে হযরত আলীকে ডাকা শুরু হয়ে গেছে। হযরত আলী তো মহা খুশি। হযরত আলী আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলী কোথায় যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ আমি একটু ঘোরাফেরা করতেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তো তুমি এখানে একটু বসো, আমি তোমার মাথার কোলের উপর মাথা দিয়ে একটু বিশ্রাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনের ভাবটা বুঝতে পারছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই ভাবটা বোঝার ক্ষমতাই দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত আলীর কোলে মাথা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমালেন। ইতিমধ্যেই আসরের নামাজের টাইম পার হয়ে মাগরিব নামাজ আসবে ভাব। কোন নামাজ? আসরের নামাজ আমরা পড়ছি, পড়ার পরে মাগরিবে আসবে এমন সময়ে তার একটা সূর্য একটা লাল তৈরি হয় না, লাল তৈরি হয় না পশ্চিম দিকে, সূর্য ডুববে এমন সময় তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেলে হযরত আলীকে বলতেছেন, হে আলী, তুমি কি নামাজ পড়ছো? ইয়া রাসূলুল্লাহ, না, আমি এখনও আসরের নামাজ আদায় করিনি। তখনও কিন্তু আসরের ওয়াক্ত নাই, মাগরিবের ধর হয়ে গেছে, অর্থাৎ মাগরিবের সময় হয়ে গেছে প্রায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আলী, তুমি কি নামাজ পড়বে? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পড়ার ইচ্ছা, আপনি যদি অনুমতি দেন। তা বেলা তো তলায় গেছে, এখন তার সম্ভব না, এখন কীভাবে নামাজ পড়বে? হযরত আলী উত্তর দিচ্ছে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হাদিস শরীফের কথা। আরে আপনাদের মতো বিশ্বাস জান আর না জান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হয়ে থাকেন, এই কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কোলে মাথা দিয়ে ঘুমাইছেন, আমি চাই না যে আপনার কোলের মাথা আমার মতো মোবারক, অর্থাৎ আপনার মাথাটা আমার কোল থেকে উঠাই নেন। আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় যাক, তারপরও আমি আপনার নামাজের ব্যাঘাত ঘটাই নেই। দুনিয়ার সমস্ত কিছু একদিকে, আর রাসূলুল্লাহ আপনাকে আমার জান দিতে একদিক। সকলে বলি সুবহানাল্লাহ। তো তুমি কি আসরের নামাজ মাগরিব নামাজ আদায় করে নিবে আলী? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছে, হে আমার প্রভু, হে আমার মালিক, আমার আলী আসর এবং মাগরিবের নামাজের তাকে ব্যবস্থা করে দাও। সকলে বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, এই সূর্যটা পুনরায় পিছনে আসতে দেরি হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে দেরি হয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ পিছনে সূর্য আসার কারণে তিনি আসরের নামাজও আদায় করলেন এবং পুনরায় কি ওক্ত যাওয়ার পরে মাগরিবের নামাজও আদায় করে নিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাই দুনিয়া বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যকে যদি টাইমকে ব্রেক করে দিতে পারে, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে না বানালে দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবেন, তিনি কি পারেন না দুনিয়ার সময়টা ব্রেক করে দিতে? সকলে বলি এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তো দুনিয়ার সময় ছিল কি 27 বছর। লাইলামের শব্দ বোঝাচ্ছিলাম যে লাইলাম মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা যেতে কতটুক সময় লাগবে? এই সময়টা কতটুক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, আমার গাড়ির সাথে একটা শিকল বেজেছিল, অর্থাৎ ধাক্কা লাগছিল, সেই শিকলটা দেখি এখন আর নড়তেছে। সকলে বলি সুবহানাল্লাহ। এইটাই লাইলাম মিনাল মসজিদুল হারাম। জয় হোক আল্লাহ পাক রব্বুল আলামিন। মিরাজের আলোচনা ইনশাআল্লাহ আমাদের এই রজব মাস সহ সারা মাসে ইনশাআল্লাহ আলোচনা করে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।